ড্রয়ার থেকে টাকাগুলো চুরি করে। তারপর বাড়ির লোকজন যদি এভাবে বিশ্বাসঘাতকতা করে তাহলে তো পৃথিবী থেকে বিশ্বাস শব্দটাই উড়ে যাবে। নিজের নিজের লোকজনকে, নিজের বাড়ির লোকজনকে বিশ্বাস করা যাবে না। এ কি দুনিয়া! আর আমি তো ছেলেটাকে অল্প কদিন দেখেই তো আমি ওকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। ভগবান, মানুষের যে কত রকম রূপ! আজকের পৃথিবীতে বাবা মা ছাড়া কাউকে আপন বলা যায় না গো। কেউ যদি নিজের হয়ে থাকে শুধুমাত্র বাবা মাই। আরে রূপম যে এসেছিল, কিছু কথা হলো? কি বলবে? না, তুই বললি না রূপম এসেছিল, তাই বললাম যে মানে টাকাটা দিয়েই চলে গেল, কোনো কথা হয়নি? বাবা, আমার আর রূপমের মধ্যে কোনো কথাই সম্ভব না, কোনো কথাই নয়। কি ব্যাপার, কি ফোনটা সুইচ অফ করে রেখেছো কেন? বন্ধ করে রেখেছি। কেন? পার্টি অফিস থেকে বারবার ফোন আসছে, ফোন ধরতে ইচ্ছে করছে না। আর তাছাড়া মাথাটাও ভালো করে কাজ করছে না। আচ্ছা, মাথা কাজ করছে না বললে এখন চলবে? সামনে ইলেকশন রয়েছে। বুঝতে পারছো না প্রমিলা? তুমি একটা কথা ভালো করে বুঝতে পারছো না যে আমার নিজের মেয়েই আমার এগেনস্টে এরকম একটা ভয়ঙ্কর স্টেপ নিয়েছে। তবে ওর পেছনে কে আছে, মদত দিচ্ছে, এসব কিন্তু আমি জেনে যাব। বিশ্বনাথ, তুমি শুধু শুধু এতটা এক্সাইটেড হচ্ছ? হ্যাঁ, শুধু শুধু। বেবি বাচ্চা মেয়ে, সবে রাজনীতিতে এসেছে, আর ও কার এগেনস্টে লড়ছে? না টেক্সটাইল মিনিস্টার বিশ্বনাথ সরকারের এগেনস্টে। তো জাস্ট দাঁড়াতেই পারবে না। না না প্রমিলা, তুমি বিষয়টা বুঝতে পারছো না। ব্যাপারটা এত সহজ নয়। পাবলিক সেন্টিমেন্টটা এখন সম্পূর্ণভাবে ওর দিকে। এই সময় লড়াই হলে ও হাসতে হাসতে জিতে যাবে। তুমি শুধু শুধু টেনশন করছো বিশ্বনাথ, আর নিজের ব্লাড প্রেশারটাকে বাড়াচ্ছ। আচ্ছা, তোমার এতদিনের এক্সপিরিয়েন্স, তোমার পলিটিক্যাল ক্যারিয়ার, এগুলো তো এমনি এমনি নয়। আই এম শিওর তুমি জিতবে। জিতলেই মঙ্গল। উল্টোটা হলে আমাদের জেলের ঘানি টানতে হবে। কেননা ঐন্দ্রিলা যদি জেতে, ও আমাদের জেলের ভাত খাওয়াবেই। আমি একবার বেবির সঙ্গে কথা বলবো। বলবে? বলবো আমি। আমাকে বলতেই হবে এবার। দেখো, যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যায়, তবে প্রমিলা এটাই কিন্তু লাস্ট চান্স। যদি দরকার হয় ওকে হাতে পায়ে ধরে বলতে হবে। ওকে যেভাবে হোক রুখতে হবে, রুখতেই হবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। আমাদের যেটা করতে হবে, আমাদের একটা বড় র্যালি বার করতে হবে। 4টে লাউড়ি করে আমরা প্রচার চালাবো, স্ট্রিট কর্নার করব, জনসভা করব। মোটামুটি 200 জন মতো লোক আমাদের লাগবে। এলাকায় এলাকায় বিভিন্ন পোস্টার, ব্যানার, হোর্ডিং এই সমস্ত আমাদের করতে হবে। মনে রাখবে, আমরা কিন্তু অনেকটা সময় নষ্ট করে এসেছি, ফলে সামনে যে কটা দিন আছে, মাত্র 10টা দিন হাতে আছে। এই 10টা দিন আমাদের একেবারে দাঁতে দাঁত চেপে প্রচারের কাজে লেগে পড়তে হবে, ঠিক আছে? আমি বলছিলাম কি, এইসবের কি খুব দরকার? এ কি বলছেন আপনি? প্রচার লাগবে না? আরে প্রচার না করলে আপনি লোকের কাছে পৌঁছাবেন কি করে? এখন তো প্রচারেরই যুগ। না, আমি চাই কয়েকজন মানুষকে সঙ্গে করে নিয়ে পায়ে হেঁটে প্রচার চালাবো। প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি ঘুরে সমর্থন চাইব। তাতেও যদি হারবো। মানুষের কাছে পৌঁছতে গেলে ভাবমূর্তিটাই আসল। মানুষ সেই নেতা বা নেত্রীকেই বেছে নেয় যার ভাবমূর্তি স্বচ্ছ।
সত্যি আপনাকে আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছে। এত সুন্দর চিন্তা ভাবনা আপনার, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মানুষের কাছে পায়ে হেঁটে পৌঁছানো, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই প্রচার ইউনিক প্রচার হবে। আমি বলছি আপনি মিলিয়ে নেবেন। পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় পৌঁছানো, সত্যি ভাবা যায় না। তোমরা কি ভাবো? হ্যাঁ দাদা, দিদি যেটা বলেছে এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার হবে। পায়ে পায়ে হেঁটে রাস্তার মোড়ে মোড়ে সভা করে মানুষের দরজায় দরজায়, মানে একদম মানুষের খুব কাছে পৌঁছে যেতে পারবো আমরা। ভাবতে অবাক লাগছে, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাকে এই জন্য মনে রাখবে যে আমি আপনার মতো একজন অসাধারণ নেত্রীকে রাজনীতির আঙিনায় প্রথম পা রাখতে সাহায্য করেছি। এটা আমার সাফল্যই বলুন আর সার্থকতাই বলুন, আমার এতদিনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটা। ঝিমলি, কোথায় যাচ্ছিস? শায়নের কাছে। দেখ দি ভাই, আমি না এই পুরো ব্যাপারটা নিয়ে অনেক ভাবলাম, বুঝলি? আর তাতে আমার মনে হলো যে একটা মানুষকে শুধু শুধু এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? দেখিতে না সে শান্তি পাচ্ছে না আমি শান্তি পাচ্ছি। আর তাছাড়া শায়ন যেরকম পাগলামো করতে শুরু করেছে না, তাতে তোর কেরিয়ারের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে দি ভাই। আর আমি একদম চাই না আমার জন্য শায়নের কেরিয়ারের কোনো রকম কোনো ক্ষতি হোক। কেরিয়ার নষ্ট হওয়ার যে কি জ্বালা সেটা তো আমি জানি রে। আমি কি তোর কাছে কোনো কৈফিয়ত চেয়েছি ঝিমলি? আমি তোকে বলেই ছিলাম তোর যা মন চায় তুই তাই কর। আচ্ছা একটা কথা বলতো, আমি কি কোনোদিনও কোনো রকম কোনো সিদ্ধান্ত তোর ওপর চাপিয়ে দিতে চেয়েছি রে? দি ভাই, আমি কি তাই বললাম তোকে? তাহলে সেদিনকে তুই শানের সাথে ওভাবে কথা বললি কেন? এটা কি খুব দরকার ছিল? দেখ দি ভাই, আমি জানি না, বিশ্বাস কর, আমি কখন কি করছি, কেন করছি, কি বলছি আমি না অত ভেবে বলছি না। বিশ্বাস করে আমার মাথা কাজ করছে না। কখনো কখনো মনে হচ্ছে যে আমি বোধহয় খুব বড় অন্যায় করে ফেলছি, জানিস? আবার কখনো কখনো মনে হচ্ছে যে যা করছি তাতে খুব কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু ঝিমলি আমি বুঝতে পারছি তুই মেন্টালি আপসেট, আমি বুঝতে পারছি। দেখ দেখ দি ভাই, আমি অত কিছু জানি না, বুঝলি? আমি শুধু এইটুকু জানি যে একটা মানুষ আমার জন্য খুব কষ্ট পাচ্ছে দি ভাই। আর এই অবস্থায় আমার তার পাশে দাঁড়ানো দরকার। তোর কি মনে হয় দি ভাই, আমি ভুল করছি? জানি না রে, ভুল কি ঠিক সত্যি কিছু জানি না। জানি না কি করা উচিত কি করা উচিত নয়, কিন্তু একটা জিনিস আমি জানি ঝিমলি, যা করবি একবার নিজেকে জিজ্ঞেস করে নিস, মনকে কষ্ট দিস না রে। ও দিদি, চলে যাচ্ছেন বুঝি? দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। তবে কি জানেন তো, মানে এতদিন একসাথে ছিলাম তো, কত গল্প করা, কত আড্ডা মারা, কত পরনিন্দা পরচর্চা করেছি বলুন। তাই বলছিলাম আর কি, মানে কবে আবার দেখা হবে, কোনোদিন আদৌ দেখা হবে কিনা, তাই বলছিলাম। হ্যাঁ, আপনার সঙ্গেই দেখা করা বাকি ছিল। হ্যাপি? কি যে মাথায় ভূত চাপলো আপনাদের, ভগবান জানে। কি সুন্দর পায়ের ওপর পা তুলে খাচ্ছিলেন, ভালো ছিলেন, ছেলের শ্বশুর বাড়িতে বসে অন্ন ধ্বংস করছিলেন, মাথায় ভূত চাপলো। এই জন্য বলে সুখে থাকতে ভূতে কি। প্লিজ আপনি একটু চুপ করবেন? কেন চুপ করবো কেন? হ্যাঁ গো নীল, এই যে ঘরের খেয়ে বোনের মোস্তারা ছিলে, এটা তো এবার বন্ধ হলো। কি হবে এবার?
এই যে এত ঠাটবাট, ভালো থাকা, ভালো গাড়িতে চড়া, ভালো জামা প্যান্ট পরা, এই অভ্যেসগুলো তো ছাড়তে হবে। সেটা তো চারটিখানি কথা নয় বাবা। কি করবে এবার তুমি? মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। অভ্যেস পাল্টাবার কথা বলছেন তো? আমার অভ্যেস আমি ঠিক পাল্টে ফেলবো, আপনি একদম চিন্তা করবেন না। আমি দোষ করেছি আর তার জন্যই শাস্তি পেয়েছি। আপনার তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। না, তোমার ভালোর জন্যই বলছিলাম আর কি। এবার আমাদের ভালোর কথা ছেড়ে নিজের ভালোর কথা ভাবুন। মানে কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি, আমাদের বা অন্যদের কথা না ভেবে এবার নিজের কথা ভাবুন। আপনি যা অন্যায় করেছেন তা প্রকাশ পাবেই। রূপম সত্যিটাকে টেনে বের করবেই। তারপর কি করবেন আপনি? কোথায় পালাবেন? আপনার তো পালাবারও কোনো জায়গা নেই। আপনার জেল যাওয়া কেউ আটকাতে পারবে না। তাই বলছিলাম যে অন্যদের কথা ছেড়ে নিজের কথা ভাবুন, মন দিয়ে ভাবুন। চলে এসো। সাবধানে থাকবেন। ঢং দেখলে গা জ্বলে যায়। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আসেন আসেন আসেন। আপনি এত জলদি? আপনার সুদ তো দেওয়ার টাইম এখনো হয়নি, সবে কালই তো আপনি নিলেন। না, আমি আসল টাকাটা ফেরত দিতে এলাম। আপনার কাজ মিটে গেল বাবু? খান সাহেব, ভগবান যার সঙ্গে থাকে তার সাময়িক সমস্যা হলেও ঈশ্বরের কৃপায় আবার সব ঠিকঠাক হয়ে যায়। ঠিক বলেছেন। ইয়া আল্লাহ। আচ্ছা, একদিনের সুদ কত দিতে হবে? আপনাকে কিছু দিতে হবে না বাবু। মানে? দিতে হবে না মতলব দিতে হবে না। কিন্তু কেন? আপনার কাছে আমি সুদ নিয়ে আল্লাহর কাছে গুনাহ করতে পারবো না। কিন্তু খান সাহেব। জি আল্লাহ। বাবু, আপনি বহুত সিধা আদমি আছেন, মনে করেন এটা আমার আল্লাহর কাছে নজরানা আছে। আপনার যদি কখনো কোনো জরুরত পড়ে আমাকে ইয়াদ করবেন, এই বান্দা তুরন্ত হাজির হয়ে যাবে। ধন্যবাদ খান সাহেব। থ্যাংক ইউ বাবু। সত্যি পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে গেলেও একেবারে শেষ হয়ে যায়নি। এখনো ভালো মানুষ আছে, খুঁজলেই পাওয়া যায়। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, আসতে দিন। আরে এটা ওষুধটা ঠিকঠাক লাগিয়ে দিলে না জ্বালা ঢাকা পড়বে না। দাঁড়া, এই জ্বালা কমলেও আসল জ্বালা কি কমবে? মানে মনের জ্বালা কমবার কি ওষুধ আছে জানিস? সায়ন, তুই যেটা করছিস না, এটা না বাচ্চাদের মতো করছিস, জানিস তো? ক্লাস 8-9-এর বাচ্চারা না এরকম করে। জ্বালা, আরে জ্বালা তো হবে, তুই ভালোবাসলে জ্বালা যন্ত্রণা হয়, এটা তো নতুন কিছু নয়। আর ভালোবাসার ব্যাপারটা না, এটা তো কোনো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, খোলামকুচি তো নয়, পাড়ার মোড়ের দোকানে কিলো দরে বিক্রি হয় না। এমন তো ব্যাপার না যে তুই আমার ভাই আর আমি তোর দাদা বলে আমি গেলাম আমার ভাইয়ের জন্য ভালোবাসা কিনতে, এটা তো হতে পারে না, তাই না? এটা বোঝা দরকার। আর একটা ব্যাপার খুব স্পষ্ট করে বুঝে নে যে ঝিমলি আসবে, ও কখনো কোনোদিন আসবে না, এটা বুঝে মনটাকে শক্ত করে। না না, ও আসবে, ঝিমলি আসবে। তুই তো জানিস, তুই সব জানিস না, বিরাট বড় পণ্ডিত তো, সব জানিস তুই। না রে দাদা, আমার বিশ্বাস আছে ও আসবে। আর ও যদি না আসে আমি মরে যাব। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই রে। সায়ন, তোর কি মাথায় চোট লেগেছে, কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি মরে যাবো? আশ্চর্য কাণ্ড, এই জীবন না এখানে শেষ হয়ে যায় না কিন্তু।
আর অনেক মেয়ে আসবে, মেয়ে ভালোবাসবে, সব তো হবে। ঝিমলি 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 করে যাচ্ছিস। আরে একটা ঝিমলি গেছে তো কি হচ্ছে, 1000 ঝিমলি আসবে। ওই একটা মেয়ে কি তোর জীবনের সব নাকি? ওই সব সব বললেও কম বলা হবে। ঝিমলি সব আমার মন প্রাণ আত্মা জুড়ে রয়েছে, ও সব রে দাদা। তাহলে ঝিমলি এসে পুরোটা করুক, এতক্ষণ ধরে ওয়েট করছি। মন প্রাণ আর কি আছে বললি জুড়ে, ও করুক, আমার তো কোনো দরকারই নেই। আমি তাহলে চলি। হ্যাঁ, চলে যাওয়ার আগে ড্রেসিংটা কিভাবে করতে হয় বলে গেলে হতো না? কে? এসো, বসো। এখন কেমন আছে? এখন ভালো আছে, এখন খুব ভালো। এই যে হাঁটাচলা করছে, ফুল রেখে আসছে, এখন খুব ভালো আছে। একটু আগে অবশ্য খুব কান্নাকাটি করছিল, এখন একদম এরকম ঠিক হয়ে গেলে কি করে রে? আশ্চর্য, পারিস তো। ঠিক আছে, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আমার একটু কাজ আছে, এই ওষুধ টষুধগুলো এখানে রইলো, বুঝছো তো? তো তুমি একটুখানি দেখে রেখে নিও। এমনি পেন কিলার পড়ে গেছে, আর চিন্তা নেই। একটু দেখে রেখে নিও। বসো। দেখি। আরে কি হচ্ছে নাকি? এটা ধরুন, এটা ধরুন, এখানে চুপ করে ধরুন। খুব জলে এটা। দাদা এটাই দিয়ে গেছে না তোমাকে? হ্যাঁ। দাদা কিছু বুঝি না। চুপ রে বাবা। আচ্ছা, এত হাত পা নাড়ছেন কেন বলুন তো? এত ছটফট করলে আমি কি করে ওষুধটা লাগাবো? এটা লাগিয়ে দিতে দিন, তারপর দেখবেন আপনার সব ব্যথা কমে গেছে। তুমি তো এমন করে লাগাচ্ছ, আর আমি তো কিছু পাচ্ছি না, মনে হচ্ছে তুমি আমাকে শাস্তি দিচ্ছ। ও তাই না? আপনার মতো ছেলের তো শাস্তি পাওয়াই উচিত, সবাইকে কষ্ট দেওয়ার জন্য। দেখি এটা ধরুন একটু। সবার খুব কষ্ট হয়েছে না? তা তো পেয়েছেই। আই এম সরি। অবশ্য একটা কথা বলার ছিল। কি কথা? আমার যদি এরকম সিচুয়েশন না হতো তাহলে তুমি আসতে? জানি না। একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, শুনবে তো? আগে রিকোয়েস্টটা কি সেটা শুনি তো। তুমি না আমাকে আজকে থেকে তুমি বলে ডেকো, আপনি বলো না। তোমার মুখ থেকে তুমি সায়নটা শুনতে আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে সায়ন, তুমি যা বলবে তাই বলবো। খুশি তো?